হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব হিস্ট্রি ডিএসসি বি2। তোমাদের যাদের 6 সেমিস্টারে আছে হিস্ট্রি ডিএসসি বি2, সেই হিস্ট্রি ডিএসসি বি2 আমি অল টোটাল 20, 10 অ্যান্ড 5 মার্কসের সাজেশন আপলোড আমি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিতে পারো। সেই হিস্ট্রি ডিএসসি বি2 আজ আমি 20 মার্কসের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো আমি বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট। সেই কোয়েশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগে লাইক করো, বন্ধু শেয়ার করো, বোকার জন্য সবাই পায়। আর পিডিএফটি সম্পূর্ণ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, পারলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখো। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা 2025 সালে যারা এক্সাম দেবে 6 সেম, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে অ্যান্সার দেখে নাও। আস্তে স্কিপ করে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, তোমাদের পড়তে সুবিধা হবে যাতে, সেইভাবেই দেওয়া আছে, ঠিক আছে? সেভাবে তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও একটু এবং নোট ডাউন করে পড়া শুরু করে দাও। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্র পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধী কতটা দায়ী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। খুব সুন্দরভাবে দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে? সবটাই আমি পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি, কারণ পয়েন্টে বেশি নাম্বার ক্যারি করা যায়, তো বিশেষ করে হিস্ট্রি। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফুয়েলসের বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আস্তে আস্তে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারিত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও আস্তে স্কিপ করে। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এবং পিডিএফটি নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা পারলে কন্ট্যাক্ট করতে পারো, পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। 16 শতকের বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তরিত ঘটেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি 20 মার্কসে, অনলি 20 মার্কস। পরবর্তী ভিডিওয়ে আমি 5 মার্কস অ্যান্ড 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে উত্তর নিয়ে বলে দেবো, আলোচনা করে দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। 16 শতকীয় ইউরোপের অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? তা আজ এইটুকু তোমাদের সামনে আমি আলোচনা করলাম, যেগুলো ইম্পর্টেন্ট ছিল 20 মার্কসে আমি আলোচনা করে দিলাম উইথ অ্যান্সার। তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে।